জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি জেল পুলিশ ফাইনাল সিলেকশন কাট অফ মার্কস এক্সপেক্টেড 2019। তো তোমাদের যে জেল ওয়ার্ডারের যে মেল ফিমেলের যে কাট অফ মার্কস, ফাইনাল কাট অফ মার্কস, সেটাই বিশ্লেষণ করব এই ভিডিওতে। তো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা বানাতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, অনেক লিখতে হয়, তো তোমরা জানো সেটা। তো তোমাদের কালকে আমি ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল কাট অফ মার্কস দিয়েছিলাম। যদি তোমরা এখনও না দেখে থাকো তো তোমরা অবশ্যই সেটা দেখতে পারো। তো কালকের ভিডিওটা অনেকে বলছে লেটে কেন আমি আপলোড করেছিলাম, তো সে কারণে বলে দিচ্ছি সবাইকে এখানে এই ভিডিওতে। কালকে আমাদের এখানে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, সে কারণে আমি আপলোড করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, সে কারণে। ঠিক আছে, তো তোমাদের যেরকম কালকে আমি কথা দিয়েছিলাম জেল পুলিশের কাট অফ মার্কস, এক্সপেক্টেড কাট অফ মার্কস তৈরি করব, আনুমানিক একটা কাট অফ মার্কস তৈরি করছি তোমাদের মতো ক্যান্ডিডেটদের মুখে শোনা, ও আমি সেটা বিশ্লেষণ করে বিভিন্ন জায়গা থেকে সেটা থেকে যা আমি বুঝতে পারছি যে তোমাদের কাট অফ মার্কসটা এরকম হতে পারে। ঠিক আছে, কাট অফ মার্কস তো তোমরা দেখতে পাচ্ছ। কাট অফ মার্কস দেখার আগে ভ্যাকেন্সির সংখ্যাটা একবার দেখে আসি। ভ্যাকেন্সির সংখ্যা দেখে নাও তোমরা, মেল ফিমেল টোটাল দেওয়া আছে এখানে। ঠিক আছে, মেল যেখানে ইউআরের ক্ষেত্রে আছে 234, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 234, মেয়েদের ক্ষেত্রে 40, মোট সংখ্যা 274। ইসির ক্ষেত্রে ইউআর ইসি 112টা ইসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ছেলেদের জন্য, আর 20টা মেয়েদের জন্য, টোটাল 132টা। ইউআর এক্স সার্ভিসম্যানের কোটা রয়েছে 30টা ছেলেদের জন্য, মেয়েদের জন্য 5টা, টোটাল 35টা হচ্ছে। শিডিউল কাস্টের জন্য রয়েছে এসসিদের জন্য 99টা ছেলেদের ভ্যাকেন্সি, 18টা মেয়েদের, টোটাল দাঁড়াচ্ছে 117টা। শিডিউল কাস্ট ইসির ক্ষেত্রে 50টা ছেলেদের, 8টা মেয়েদের, 58টা টোটাল ক্যান্ডিডেট। শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 7টা তোমাদের ছেলেদের, 2টো মেয়েদের, 9টা টোটাল সংখ্যা। তারপর তোমরা দেখতে পাচ্ছ শিডিউল টাইপ এসটিদের ক্ষেত্রে, দেখো এখানে এই লাইনটা, 29টা ছেলেদের ক্ষেত্রে, 5টা মেয়েদের ক্ষেত্রে, টোটাল 34টা। এসটিদের ক্ষেত্রে এসটি এসসি শিডিউল টাইপ 14টা ছেলেদের, 2টো মেয়েদের, 16টা টোটাল। ওবিসি এর ক্ষেত্রে 49টা ছেলেদের, 8টা মেয়েদের, 57টা টোটাল। ওবিসি এ ইসির ক্ষেত্রে 22টা ছেলেদের, 4টা মেয়েদের, 26টা টোটাল। ওবিসি বি 35টা ছেলেদের, 6টা মেয়েদের, 41টা টোটাল। ওবিসি বি ইসি 14টা ছেলেদের, 3টা মেয়েদের, 17টা টোটাল। টোটাল 695টা ছেলেদের, মেয়েদের রয়েছে 121টা, আর তোমাদের টোটাল সংখ্যা 816টা ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের দেখো সর্বপ্রথম তোমাদের বলে রাখি, জেনারেল কাট অফ বেশি গেলেও কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরিতে খুব একটা কাট অফ যায় না, কারণ জেনারেলের যে ভ্যাকেন্সি সেটা সবাই নিতে পারে। তো সেটাই বলবো। দেখো, তার মূল প্রধান কারণ হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে ছাত্ররা আদার ক্যাটাগরিতে কিন্তু যেতে পারে না। যারা জেনারেল ক্যাটাগরির ছাত্র আছে তারা কিন্তু আদার ক্যাটাগরিতে যেতে পারে না, যেমন জেনারেল ক্যাটাগরির ছাত্র এসসি এসটি ওবিসিতে কিন্তু যেতে পারবে না। আদার ক্যাটাগরির ছাত্ররা যেমন এসসি এসটি ওবিসি, তারা কিন্তু জেনারেল কাট অফ ক্লিয়ার করলে জেনারেল ছাত্রদের কোটা বা ভ্যাকেন্সি সেটা কিন্তু নিতে পারবে। তোমরা সবাই জানো জেল পুলিশের ক্ষেত্রে ভ্যাকেন্সির সংখ্যা কম হলেও কিন্তু মাঠে বেশি ছাত্রছাত্রী কোয়ালিফাই করতে পারেনি। তোমরা সেটা অবশ্যই ভালো করে জানো যারা মাঠে গিয়েছিলে। তোমাদের জেল পুলিশের মাঠ হয়েছিল কিন্তু 5 দিন। ঠিক আছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বেশি ছাত্রছাত্রী সেখানে মাঠ করতে পারেনি। তোমরা ধরে নিতে পারো যে প্রায় 700 থেকে 750 ছাত্রছাত্রী কিন্তু মাঠে ডেকেছিল একদিনে, তোমাদের 5 দিন হয়েছিল, সেক্ষেত্রে 700 থেকে 750 ছাত্রছাত্রী ক্যান্ডিডেটদেরকে মাঠে ডেকেছিল। সেক্ষেত্রে তোমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 3500 থেকে 3600। ঠিক আছে, 3500 থেকে 3600। আমরা ধরে নিলাম প্রায় 40% ছাত্রছাত্রী মাঠ করেছে, কারণ বৃষ্টির কারণে বেশি মাঠ করতে পারেনি। তোমরা সবাই জানো বৃষ্টি সেখানে চলছিল, তো অনেকে ডাব্লিউবি কনস্টেবলে মাঠ করেছিল, কিন্তু জেল পুলিশে সেখানে কিন্তু মাঠ করতে পারেনি আমার দেখা। যদি আমরা 40% ছাত্রছাত্রীকে ধরে নিই যে তারা ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করেছে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 1400 সংখ্যা কিন্তু তোমাদের তাহলে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে 1400 ক্যান্ডিডেটই ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে। মাঠের জন্য যে তোমাদের কাট অফ গিয়েছে সেটা হলো আনুমানিক প্রায় ছেলেদের ক্ষেত্রে, মাঠের ক্ষেত্রে যেটা তোমাদের ছেলেদের কাট অফ গিয়েছে, যেটা আমার ধারণা আর ক্যান্ডিডেটদের ধারণা, তোমাদের বিভিন্ন ধরনের জায়গা থেকে আমি শুনি, তারপর তোমাদের এই কাট অফটা দিয়েছি। দেখো, 58 থেকে 62 ছেলেদের ক্ষেত্রে, 58 থেকে 62। ওবিসি বি এর ক্ষেত্রে 56 থেকে 60। তো ওবিসি এ এর ক্ষেত্রে 51 থেকে 54,
এসসির ক্ষেত্রে 52 থেকে 55, এসটির ক্ষেত্রে 43 থেকে 45 ছেলেদের ক্ষেত্রে। এবার তোমরা দেখতে পাচ্ছ মাঠের জন্য তোমাদের কাট অফ গিয়েছে, সেটা হলো আনুমানিক পাই মেয়েদের ক্ষেত্রে তোমাদের যে আনুমানিক কাট অফ সেটা তোমাদের বলছি এক্সপেক্টেড কাট অফ। ইউআরের ক্ষেত্রে 44 থেকে 58, ওবিসি বি 53 থেকে 57, ওবিসি এ 49 থেকে 53, এসসি 50 থেকে 54, ঠিক আছে, আর এসটি 40 থেকে 44। তো তোমাদের এটা আনুমানিক কাট অফ, এখানে কিন্তু +1 বা -1 সেটা হলে হতে পারে, ঠিক আছে, আমি কিন্তু সঠিক সেটা বলতে পারছি না কত গিয়েছে। তারপর দেখো তোমরা এখানে ইন্টারভিউ সংগঠিত হওয়ার পর ফাইনাল কাট অফ মার্কস মেল মানে ছেলেদের জন্য, ঠিক আছে, ফাইনাল কাট অফ মার্কস তো দেখতে পাচ্ছ ইউআরের ক্ষেত্রে 66.25 থেকে 69.75, ইউআরের ক্ষেত্রে এই কাট অফ মার্কসটা যাওয়ার বেশি চান্স রয়েছে। ওবিসি বি এর ক্ষেত্রে 65 থেকে 68.25, ওবিসি এ এর ক্ষেত্রে 59.25 থেকে 62.75, এসসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 61.25 থেকে 63.25, এসটির ক্ষেত্রে 48.25 থেকে 51.75। এই কাট অফ মার্কসের আয়ত্তে তুমি যদি থেকে থাকো তো তুমি এক্সপেক্টেড ধরে রাখতে পারো যে তোমার চাকরিটা হতে চলেছে, ঠিক আছে। তো তারপর দেখো তোমাদের ইন্টারভিউ সংগঠিত হওয়ার পর তোমাদের ফাইনাল কাট অফ মার্কস ফিমেল মানে মেয়েদের জন্য ইউআরের ক্ষেত্রে 61.25 থেকে 63.75, ওবিসি বি এর ক্ষেত্রে 60 থেকে 61.75, ওবিসি এর ক্ষেত্রে 55.25 থেকে 58.25, এসসির ক্ষেত্রে 56.25 থেকে 59.25, এসটির ক্ষেত্রে 46.25 থেকে 49.75, এসটির ক্ষেত্রে তোমরা দেখলে 46.25 থেকে 49.75। তো তোমরা এখানে নোট দেখতে পাচ্ছ, এখানে +1 -1 হলে হতে পারে, ঠিক আছে, এখানে +1 -1 হলে হতে পারে। তো যে কাট অফটা দিয়েছি এই কাট অফটা এক্সপেক্টেড, তোমাদের আশা করা যায় যে এরকমই তোমাদের একটা কাট অফ জেল পুলিশে যেতে চলেছে, কারণ জেল পুলিশের ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম। তো সঠিক মানে আনুমানিক তোমাদের আমি কাট অফটা দিয়েছি, এই কাট অফটা যাওয়ার অতিরিক্ত চান্স তোমাদের রয়েছে, কারণ তোমাদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন জায়গা থেকে, তো সেখান থেকে এই কাট অফটা আমি ধারণা করতে পারছি তোমাদের এরকম একটা কাট অফ হতে চলেছে, এর মধ্যে কাট অফটা থাকবে, আশা করি এর বাইরে কাট অফটা যাবে না, এর মধ্যেই থাকবে, সেখানে +1 -1 হলে হতে পারে, ঠিক আছে। এবার এখানে একটা তোমাদের কথা বলে দিই, কোনো ক্যান্ডিডেটের যদি জেনারেল ক্যান্ডিডেটের যদি 68+ যদি নম্বর থেকে থাকে, ঠিক আছে, 68+ বা 69, সেক্ষেত্রে যদি তোমার যদি নম্বর থেকে থাকে জেনারেল ক্যান্ডিডেট কিংবা যে কোনো ক্যান্ডিডেটই হোক না কেন, তার কিন্তু চাকরিটা তুমি কনফার্ম ধরতে পারো, কারণ তোমাদের যে ইন্টারভিউ সেটাতে তোমরা 4+ নম্বর ধরেই রাখতে পারো, যে 4+ নম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউতে দেওয়া হবে, তুমি ইন্টারভিউ যেরকমভাবেই দিয়ে থাকো। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো তোমাদের কাট অফটা কীরকম হতে চলেছে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে পারো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলবালা ঘন্টিটাকে অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।